মানে বাইসে আছে তো কেন থাকবো সবসময় উল্লাপাল্লা কথা বলো কেন তুমি? খারাপ স্বপ্ন দেখছি। এরপর থেকে আর ঘুমাইতে পারি না, মাথার মধ্যে খালি উল্টা পাল্টাই ঘুরে। কবিতা, এইসব তুমি কি করতেছো? কি করবো আমি? মন খারাপ হলে উপায় আছে? তুমি জানো না তোমার পেটের ভিতরে আর একটা জীবন আছে? এসব কি করতেছো তুমি? ওর লাগি তো মরতেছে। 2 দিন পর যখন মানুষের বাপের পরিচয় জিজ্ঞেস করবো, আমি কি জবাব দিব? আমি কখন আগে বাপের ফসল, আমি কখন বাপের একটা কাপড় আর ভালো রেখে চলে গেছে। যতদিন রনি না ফিরাইব ততদিন তোমার সন্তানের পরিচয় আমি দেব। মানে আমি তোমার বিয়ে করবো, এই জন্যই বিয়ে করবো যেন আশেপাশে সবাই কইতে না পারে তোমার এই সন্তান অন্য কারো। সবাই যেন বুঝে এই সন্তান আমার। আর যখন রনি চলে আসবো তখন তোমার আর তোমার সন্তানরে রনির হাতে তুলে দেবো। তারপর আমি তোমার তালাক দিয়ে দেবো, তুমি রনির বিয়ে করে নিও। হ্যালো, কিছু কথা ছিল। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি কবিতার বিয়ে করতে চাই। কি করলি তুই? তুই আমার কবিতার বিয়ে করবি? খালা, রনি তো নাই, আপনি চিন্তা করেন না, আমি নিজে কাম কাজ কইরা সংসার চালাম। আমি তোমার বন্ধু প্রেমিকা। তুমি চিন্তা করো না, আমি তোমার শরীরে হাত দেবো না। আমি তোমার সংসার করার লেগে বিয়ে করবো। আমি তোমার থেকে সবসময় দূরে দূরে থাকি। ঘরের মধ্যে তো বিছনা একটি দেখতেছি, তো তুমি কই ঘুমাইবে নাকি আমার লোক ঘুমানোর চিন্তা করতেছ? না না, তুমি খাটের উপরেই ঘুমাও, আমি নিচে বিছানা করে নিচেই ঘুমাইতেছি। মনে কি সত্যি আইবে? অবশ্যই আইব। আমি আমার বন্ধুর সেই ছোটবেলা থেকে চিনি, একদিন ঠিকই আইব। রনি যদি আয় দেখে তোমার আমি বিয়ে করছি, তোমার অনেক ভুল বুঝবো না? না না, হয় ভুল বুঝবো না। ওই যে কইলাম রনির আমি সেই ছোটবেলা থেকে চিনি, আমি ওরে বুঝাই কইলে হয় ঠিকই বুঝবো। আল্লাহর কাছে দোয়া করি পেটের বাচ্চা বড় হওয়ার আগে যেন রনি চলে আসে। হ্যাঁ, রনি চলে আইলে আমি তোমার তালাক দিয়ে দেবো। তালাক হয়ে গেলে তোমরা দুজন বিয়ে করে নেবে। তুমি না থাকলে তোমার কি হইতো বিশ্বাস করো, আমি বাঁচতে পারতাম না, কোনোভাবে আমি বাঁচতে পারতাম না। মানুষের বাবা আমার কোনো বাঁচতেই দিত না।